হাই বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা খুবই স্নান করেছি সমুদ্রে, আর সেটার পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এরপরে দেখতেই পাচ্ছ স্নান পর্ব মিটিয়ে বিকালবেলা রেডি হয়ে আমরা এখন হাঁটতে শুরু করলাম। প্রায় ৮ ঘন্টা পর অ্যাট লাস্ট জগন্নাথ দেবের দর্শন পেলাম। না, এখনো জগন্নাথ দেবের দর্শন পাইনি, এই মন্দিরের দর্শন পেয়েছি। তো চলো এখন ভেতরটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, কারণ যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তাই তোমাদের বিগ্রহ তো দেখাতে পারবো না। তাই তোমাদের দূর থেকেই এই মন্দিরটাই দর্শন করালাম। আর এখন ঠিক চলছিল সেই ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত কেন বললাম, তার আগে বলে দিই, এই যে দেখো আমার দুই মা কিন্তু রেডি হয়ে গেছে। ঐতিহাসিক মুহূর্ত এই কারণেই বললাম কারণ এখন হবে এই পতাকাটা চেঞ্জ। তো চলো এই ফ্ল্যাগটা চেঞ্জ করা আমরা এখন দেখে নিই, আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তো দেখতেই পাচ্ছ এখন ফ্ল্যাগ চেঞ্জ হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম। আর দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে দেখো কি সুন্দরই না লাগছে, দেখতে পাচ্ছ? তো জয় জগন্নাথ, সবাই একটু নিচে কমেন্ট করে দিও। আর কে কে পুরী গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এই দেখো আজকে ছিল আমাদের দ্বিতীয়তম দিন, আর দ্বিতীয়তম দিনে আমি চলে এসেছিলাম সন্ধেবেলা আমাদের জগন্নাথ দেবের মন্দিরে। আর এখানে কিন্তু মন্দির চত্বরে এরকম হরে কৃষ্ণ নাম তোমরা অবশ্যই শুনতে পাবে। আর এরপরে চলে গেলাম তৃতীয় নম্বর দিনে। তো এই দেখো তৃতীয় নম্বর দিনে বিকালবেলা তো সাইট সিন গুলো আমাদের কমপ্লিট করতেই হতো, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো আমি রেডি হয়ে গেছি, আর পেছনে দেখতেই পাচ্ছ আমার কর্তামশাইও কিন্তু রেডি হয়ে গেছে। এই সমুদ্রের পার বরাবর প্রায় ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত একটুখানি গাড়িতে করে যাওয়ার পরই চলে এলাম। তো প্রথম গন্তব্য ছিল আমাদের মা বিপত্তারিণী মন্দির। তো চলো বিপত্তারিণী মন্দিরে আমরা ভেতরে এখন প্রবেশ করছি। আর মন্দিরটার ডিজাইন জাস্ট অসাধারণ ছিল। আর এই যে দেখো এখানে লেখাই আছে বিপত্তারিণী। তো বিপত্তারিণী মায়ের তো দর্শন তোমাদের করাবোই। এই যে এই দেখো দেখতে পাচ্ছ, সবাই একটু নমস্কার করে নাও। আর পাশে ছিল জগন্নাথ দেব। পুরী এসেছি, জগন্নাথ দেব তো থাকবেই। আর এটা ছিল হনুমান মন্দির, কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ফোনটা গাড়িতেই রেখে গিয়েছিলাম। আর এবার চলে এলাম শ্রী গৌর বিহার আশ্রম, এক কথায় যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করবো, আর তার আগে দেখতেই পাচ্ছ কত ভিড়। তো ভিড় তো কি হয়েছে, এসেছি যখন বৃন্দাবন তো ঘুরতেই হবে। তো প্রথমেই প্রবেশ করে দেখে নিলাম গণেশ বাবাজিকে, আর তারপর এখানে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু আছে, আর এখানে ছিল জয় জগন্নাথ দেখতেই পাচ্ছ। আর এরপরে ভেতরে ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে প্রবেশ করে এখানে অনেকগুলো মন্দির ছিল। প্রথমেই মন্দিরটা গেলাম, এখানে ছিল শনিদেব, আর এখানে দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণের মন্দির। বৃন্দাবনে আসবো, রাধাকৃষ্ণ তো থাকবেই তাই না? তো রাধাকৃষ্ণের দর্শন হয়ে যাওয়ার পরই আমরা চলে গেলাম সামনের দিকে। আর সামনের দিকে বেরিয়ে এখানে দেখতেই পাচ্ছ এখানেও বড় বাবার আরেকটা মূর্তি আছে। আর এরপরে এইদিকে সোজা চলে এলাম, এখানেও ছিল রাধাকৃষ্ণ। আর চারিদিকে কিভাবে লীলা করেছে সেটারই ছবি এখানে দেয়া ছিল। আর এরপরে দেখিয়ে দিলাম তোমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক বড় একটা চিত্রকলা ছিল, যেটা তোমাদের আমি শেয়ার করব। আর তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণ কিন্তু গরু চড়াচ্ছে ওই, আর এখানে কিন্তু সত্যি সত্যিই গরু ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মহাদেবকে দেখতে পেয়ে গেলাম। আর একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখতেই পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু অনেক বড় ছিল, যেটা তোমরা দূর থেকে বুঝতে পারছো না। আর এরপর এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্মীনারায়ণের দর্শন আমরা করে নিলাম। আর চারিপাশে ছিল বহু বহু জগন্নাথের মূর্তি, দেখো তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আর এই যে বলেছিলাম না এখানে কিন্তু গোমাতা আছে, আর এখানে দেখিয়ে দিলাম তোমাদের লক্ষ্মী মাতাকে, এই যে লক্ষ্মী রানী আমাদের। আর এরপরে আমি সোজা চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ দর্শন করতে। তো এই দেখো এখানে কিন্তু ৬টা হাতি ছিল, তাই এটা ষড়ভুজ নাম দেওয়া হয়েছিল। আর এই যে দেখো বলেছিলাম না শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় মূর্তি এখানে আছে, তোমাদের দেখাবো। তো এই যে দেখো এটাই ছিল সব থেকে বড় মূর্তি এখানে। তো এটা আমি তোমাদের দেখালাম। আর চারিদিকে দেখতেই পাচ্ছ বিভিন্ন ভক্তরা এখানে কিন্তু জপ করছে। আর এখানে কিন্তু মহাদেবের দর্শনও পেয়ে গেলাম, যেহেতু এটা গুপ্ত বৃন্দাবন ছিল এখানে কিন্তু প্রায় সব রকম দেবতারই মূর্তি এখানে ছিল। আর এরপরে তোমাদের দেখিয়ে দিলাম এখানে কৃষ্ণ রাধা কিন্তু বসে আছে। আর এছাড়াও এখানে আছে লক্ষ্মী নারায়ণ। আর যেহেতু এগুলো অনেকটা দূরে দূরে ছিল তাই একটু কাছে এসেছে, জুম করে করে তোমাদের দেখাতে হচ্ছিল। আর এটা ছিল শিবলিঙ্গ, আর এখানে কিন্তু বৌদ্ধ মূর্তিও ছিল। আর এরপরে দেখো এখানে কিন্তু এখানে সমুদ্র মন্থনের যে দৃশ্যপটটা ছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যদিও বা সমুদ্রের জল শুকিয়ে গেছে। কিন্তু এখানে ছিল একটা বিশাল বড় শোল মাছ। শুধু শোল মাছ নয়, এখানে কিন্তু শিং মাছও ছিল। আর এটা ছিল জয় বজরংবলীর মূর্তি। আর এরপরে সোজা আমরা চলে এলাম পেছন দিকে। আর পেছন দিকে এসে দেখছি এখানে কিন্তু কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে কিন্তু ভীষণভাবে গল্প করছে। আর এগুলো দেখার পর সত্যি কথা বলতে বিকালবেলাটা ভীষণ মন ভালো হয়ে
হয়ে গিয়েছিল। আর গুপ্ত বৃন্দাবনটা তোমরা যদি পুরী যাও অবশ্যই কিন্তু ঘুরে এসো। তো এখানে কিন্তু জয় বজরংবলীরও একটা বড় মূর্তি করা ছিল। আর এরপরে দেখতে পাচ্ছ নিতাই, চৈতন্য মহাপ্রভু সকলেরই কিন্তু ছবি এখানে দেখতে পাবে তুমি। আর এটা ছিল মাতা সরস্বতী। আর এই যে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু কত সুন্দর এখানে কৃষ্ণ রাধা গল্প করছে দেখো। আর কৃষ্ণ রাধা শুধু গল্পই করছে না, এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনও রয়েছে। তো তোমরা যদি ওখানে যাও ভীষণই একটা সুন্দর বিকাল তোমরা এখানে কাটাতে পারবে, কারণ এখানে অনেক কিছু আছে যেটা দেখার মতন। আর এই যে দেখতেই পাচ্ছ কৃষ্ণ কিভাবে গাভীর দুধ চুরি করছে। আর এরপরে দেখো সুদামার সাথে কৃষ্ণ কি সুন্দর মেলবন্ধন দেখাচ্ছে। তো এরপর চলে এলাম আমরা ওমকারেশ্বর মন্দিরে। তো ওমকারেশ্বর মন্দির মানেই বুঝতেই পারছো এটা মহাদেবের মন্দির। আর এখানে আছে একটা অদ্ভুত জিনিস। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। তো দেখতেই পেলে প্রথমে দেখিয়ে দিলাম হুন্ডি, আর তারপরে দেখিয়ে দিলাম মা লক্ষ্মীর মূর্তি। আর এখানে কিন্তু ছিল রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। আর এটা ছিল নাগদেবের মন্দির। আর এরপরে কিন্তু এখানে আরো অনেক মন্দির ছিল। আর তারপরে এখানে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। তো এই দেখো এই যে এই বড় রাক্ষসটার মুখের ভেতর দিয়ে প্রবেশ করতেই দেখলাম 108 শিবলিঙ্গ। তোমরা বিশ্বাস করতে পারছো? তোমরা কিন্তু এটা গুনে নিতেই পারো, এখানে কিন্তু 108টাই শিবলিঙ্গ আছে। এটা আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এই দেখো দেখতে পাচ্ছ 108 শিবলিঙ্গ। আমি কিন্তু একসাথেই প্রথমবার 108টা শিবলিঙ্গ দেখলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তোমরা কিন্তু আসলে ওমকারেশ্বর মন্দির অবশ্যই ঘুরে যেও। আর এরপরে দেখছো আমরা কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এই যে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম রাধাকৃষ্ণ কি সুন্দর দোলায় দুলছে, দেখেই কেমন মনটা যেন ভরে যায়, তাই না? আর এই দেখো এখানে কিন্তু আমরা আগিয়ে গেলাম, এখানে অনেক পাখি ছিল। আর এখানে এখানে রিলস বানানোর জন্য একটা নতুন ডেমোও ছিল। তো আমার কিন্তু দেখা সমস্ত কিছু হয়ে গেছে। আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে, কারণ আমাদের এখনো অনেক কিছু দেখার বাকি আছে। তো এরপরে আমরা চলে এলাম শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি। পিসির বাড়ি একদম জলের মাঝখানে। তো জগন্নাথ দেবের পিসির বাড়ি কিন্তু তোমাদের গাড়ি থেকেই ভ্রমণ করতে হবে, কারণ এটার কিন্তু গেট ছিল বন্ধ। আর এখানে মাসি বাড়ি বলো বা পিসি বাড়ি বলো কিন্তু দুটো দরজাই বন্ধ থাকে সব সময়, সেই রথের সময় ছাড়া এগুলো খোলে না। তাই দূর থেকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। এই যে এটি হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এরপরে চলে এলাম জাটিয়া বাবার আশ্রমে। তো জাটিয়া বাবার আশ্রম মানে এখানে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি একটা সমাধি আছে। তো জাটিয়া বাবার আশ্রমটা কিন্তু ছিল খুবই শান্ত। আর আশ্রম মানেই তো সেটা শান্ত হবে, তাই না? এই যে দেখতেই পাচ্ছ এটা ছিল সমাধি। আর এটা ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এটার গেটও কিন্তু বন্ধ ছিল। তোমরা যে কোনো সময় যদি যাও এটা কিন্তু বন্ধ থাকবে একমাত্র রথের সময় ছাড়া। তো এরপরে চলে এলাম আমরা জৈন মন্দির। আর এই জৈন মন্দিরে মন্ত্র পড়ে একজন কিন্তু পুজো করছিল। আর মন্ত্রটা জাস্ট ছিল অসাধারণ, তোমরা জাস্ট শুনেই অবাক হয়ে যাবে। তো এরপর এখানে দেখো বিভিন্ন রকম গাছ বসিয়েছিল। আর এখানের গাছগুলো এত সুন্দর ছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো আমরা কিন্তু এখন জৈন মন্দিরে প্রবেশ করছি। আর এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পূজা চলছে। আর পূজা চলছে আর ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই মন্দিরটা সাজানো হয়েছে। আর বাইরের দিকে দেখতেই পাচ্ছ এই গাছগুলো কিন্তু সবই ছিল অরিজিনাল। আর এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করছে যেটা বলার মতন নয়। আর ঠিক এর থেকে একটু দূরে আমি তোমাদের দেখিয়ে দেবো একটা আম গাছ। আর সেই আম গাছটায় এত আম ফলেছে দেখতে পেলে তোমরা। আর দেখো পুরী গেলে তো এই সাইট সিনগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখে নিও, দেখবে অনেক বেশি সময় কাটবে। তো আমাদের কিন্তু আজকের মতন ঘোরা শেষ হয়ে গেছে। তো আজকের ভ্লগ ছিল এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। চলো দেখা হচ্ছে নতুন ভ্লগে, টাটা।